বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৯১ বছর বয়সে তাঁর মৃত্যুতে দেশের শিল্প সংস্কৃতি অঙ্গন হারালো এক অনন্য স্রষ্টাকে। চিত্রকলা, পাপেট, শিশুতোষ অনুষ্ঠান প্রতিটি ক্ষেত্রেই ছিলেন আপন মহিমায় ভাস্বর। নতুন কুড়ি থেকে সিসিমপুর, পারুল থেকে রক্তকরবী, তাঁর সৃজনশীলতার ছোঁয়ায় বেড়ে উঠেছে কয়েক প্রজন্ম। মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বাংলাদেশের পাপেট ম্যানকে। এর আগে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল বিটিভি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এছাড়া সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। শিল্পী ভাই, তুমি কেমন আছো? রং, ক্যানভাস আর পাপেট, এই তিন মাধ্যমেই নিজের আলাদা ভাষা তৈরি করেছিলেন মুস্তাফা মনোয়ার। শিল্পকে শুধু প্রদর্শনীতে নয়, টেলিভিশনের পর্দা আর শিশুদের মনেও পৌঁছে দিয়েছিলেন তিনি। সামনে থেকেও হয়, এদিক থেকেও হয়। এই যে দেখো, বাংলাদেশে পাপেট শিল্পকে জনপ্রিয় করে তোলার পেছনে তার অবদান সবচেয়ে বেশি। তার সৃষ্টি পাপেট চরিত্র পারুলের মুখে শিল্পী ভাই সম্বোধনই হয়ে ওঠে তার আরেক পরিচয়। সেই পরিচয়ে বড় হয়েছে কয়েক প্রজন্ম। আরে শিল্পী ভাইয়া, এই যে পাউল ভাইয়াকে বলছিলাম। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি, রবীন্দ্রনাথের রক্তকরবীর টিভি প্রযোজনা, পরে শিশুদের শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর, সবখানেই ছিল তার সৃজনশীল ছোঁয়া। এমনকি জনপ্রিয় শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা চরিত্রের রূপায়ণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের নকশার অন্যতম পরিকল্পনাকারীও ছিলেন তিনি। বাংলাদেশ টেলিভিশন শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও এফডিসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন মুস্তাফা মনোয়ার। শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে পান ২১ পদক। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বরেণ্য শিল্পী। তবে তার সৃষ্টি, তার ভাবনা আর শিশুদের জন্য গড়ে তোলা সৃজনশীল জগৎ বাংলা সংস্কৃতির ইতিহাসে বহুদিন বেঁচে থাকবে। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন।